السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم. التائبون العابدون الحامدون الشاحون الحامدون السائحون السائحون الراكعون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين. صدق الله العظيم. আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 111 নম্বর আয়াত থেকে 112 নম্বর আয়াত পর্যন্ত কি বলছে শুনুন। নিশ্চয় আল্লাহ মুমিনদের থেকে তাদের জান ও মাল ক্রয় করে নিয়েছেন। নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন যারা মুমিন, কাফের বেঈমান না, যারা মুমিন তাদের কাছ থেকে জান এবং মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। তাহলে আমাদের জান এবং যারা মুমিন তাদের জান এবং মাল আল্লাহ রব্বুল আলামিন কিনে নিয়েছেন কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। তাদেরকে কি করতে হবে? যাদের জান্নাতের বিনিময়ে জান এবং মাল ক্রয় করে নিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন শর্তে। কি শর্ত? যারা আল্লাহ রাস্তায় যুদ্ধ করে। জান এবং মাল ক্রয় করে নিয়েছেন, বুঝতে হবে জান এবং মাল ক্রয় করে নিয়েছেন এই জন্যে যে যারা আল্লাহ রাস্তায়, তাদের কাজ হবে আল্লাহ রাস্তায় যুদ্ধ করে তারা হত্যা করবে এবং নিহত হবে। শুধু হত্যা করে না, তাকে নিহত হওয়ার নিয়ত থাকতে হবে। এই শর্তে আল্লাহ রাব্বুল আলামিন জান এবং মাল ক্রয় করে নিয়েছেন। এই ব্যাপারে সত্য প্রতিশ্রুতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কোথায়? তাওরাত, কোরআন এবং ইনজিলে। এটা ওয়াদা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত এবং ইনজিল ও কোরআন শরীফে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আল্লাহর চেয়ে অধিক প্রতিশ্রুতি রক্ষাকারী আর কে আছে? আবার আল্লাহ ঘুরিয়ে বলছেন যে আমি যে প্রতিশ্রুতি দিয়েছি তোমাদেরকে যে জান্নাত দিব, কাদেরকে? এই সব লোকগুলোকে। আর আমার যে প্রতিশ্রুতি কে রক্ষা করবে? তোমরা খুশি থাকো সে ক্রয় বিক্রয়ের উপর যা তোমরা ক্রয় করেছ। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা খুশি থাকো, আমি যে তোমাদের সাথে চুক্তির বিনিময়ে, তোমাদের জান এবং মালের বিনিময়ে জান্নাত দিব, এটা তোমাদের সাথে চুক্তি করেছি এবং এই চুক্তিতে তোমরা খুশি থাকো। এটা একটা ব্যবসা। এই ব্যবসার তোমরা ক্রয় বিক্রয়ের মাধ্যমে আমার সাথে চুক্তি করেছো এবং আমিও তোমাদের সাথে চুক্তি করেছি এবং তোমরা খুশি থাকো, এটাই বিরাট সাফল্য। আর যারা এই সাফল্য, এই চুক্তিতে আবদ্ধ হয়ে আল্লাহর সাথে প্রতিশ্রুতি দিয়েছেন, তাদের হচ্ছে সাফল্য, বিরাট সাফল্য। আরও কি তাদের কাজ জানেন? তারা তওবাকারী। শুধু আল্লাহর রাস্তায় যুদ্ধ করলেই হবে না, জানমাল দিলেও হবে না। সেই লোকগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করে নিচ্ছেন। তারা কারা কারা হবে? তারা তওবাকারী, সবসময় রাস্তাঘাট চলাফেরা, যেখানে আল্লাহকে স্মরণ করবে সেখানে আল্লাহর কাছে তওবা করবে। তওবাকারী, ইবাদতকারী, আল্লাহর ইবাদত করবে, প্রশংসাকারী, হামদ, আলহামদুলিল্লাহ, কষ্ট হোক, দুঃখে হোক, সুখে হোক আল্লাহর প্রশংসা করবে। রোজা পালনকারী, তারা রোজাকারী হবে। কারাকে? এই সব চুক্তির মধ্যে এই আওতাভুক্ত থাকবে, এদের কাজ হবে এইগুলো: রোজা পালনকারী এবং রুকু ও সিজদাকারী। এবং তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নফল রোজা করতে হবে। এখানে রুকু সিজদাকারী, যেটাতে রুকু সিজদা আছে যেসবগুলোতে, সেখানে এই লোকগুলোর থাকতে হবে। এবং নেক কাজের নির্দেশদাতা, এবং ভালো কাজ নির্দেশ দিবে, আদেশ করবে, ভালো কাজের দাওয়াত দিবে, এবং অসৎ কাজের নিষেধকারী। এবং অসৎ কাজ যারা করবে তাদেরকে হয় প্রথমে হাত দিয়ে প্রতিহত করবে, এবং না পারলে মুখ দিয়ে প্রতিহত করবে, বাধা দিবে, না হলে অন্তরে ঘৃণা করবে। এইসব লোকগুলো এবং আল্লাহ সীমারেখার হেফাজতকারী। আর আল্লাহ যা বলেছেন যে এই কাজগুলো তোমরা করবে, সেই কাজগুলো করবে। এবং এই কাজগুলো নিষেধ, এটা কাজ করা যাবে না, অন্যায় করা যাবে না, মদ খাওয়া যাবে না, নেশা করা যাবে না, তারপরে আরও সব যেসব হারাম কাজগুলো, যে আল্লাহ বলছে আল্লাহ সীমা রেখার হেফাজতকারী। আর আল্লাহ যা সীমার রেখা দিয়েছে যে এই কাজ করা যাবে, এই কাজ করা যাবে না, যারা এই সবগুলো মানে তাদের জন্যে এইসব মুমিনগণকে আল্লাহ রব্বুল আলামিন সুসংবাদ জানিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে নবী, আপনি এইসব মুমিনগণকে সুসংবাদ জানিয়ে দিন, যাদের ভিতরে, যাদের অন্তরে এইসব গুণগুলো আছে, তাদেরকে সুসংবাদ দিয়ে দিন। এবং তাদেরকে আমি জান্নাত দিব, এবং জান্নাতের একদম সর্বোচ্চ স্থানে তাদেরকে রাখবো, এবং তাদের মনের আশা পূর্ণ করব, এবং তারা কি চায় সেই মনের আশা পূর্ণ করে আমি তাদেরকে দিদার দিব, তাদেরকে দেখা সাক্ষাৎ করব তাদের সাথে। অতএব হে নবী, আপনি বলে দিন। অতএব আসুন হে মুমিন মুসলিম ভাই বোনেরা, আপনারা আল্লাহর পথে, আল্লাহর সঠিক পথ অন্বেষণ করুন এবং সঠিক পথে জীবনটা বিলিয়ে দিন, এবং আল্লাহর পথে জান এবং মাল দিয়ে, এবং এইসব প্রশংসাকারী, ইবাদতকারী, সিজদাকারী, সৎ কাজের আদেশকারী, অসৎ কাজের নিষেধকারী, এবং আল্লাহ যা নিষেধ করেছে সেই সব নিষেধ এবং যা আদেশ করেছে সেসব পালনকারীকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ওয়াদা দিয়েছেন। আমরা ইনশাআল্লাহ আল্লাহর এইসব কাজগুলো করব এবং বর্জনীয় কাজগুলো বর্জন করব। ইনশাআল্লাহ আমরা জান্নাতের পথে পথিক হব। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতের পথে কবুল করুন। আল্লাহু আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।